কলকাতায় বা দমদমের মতো জায়গায় থেকে খুব নিরিবিলি জায়গা পাওয়াটা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। তো সেই প্রবলেম থেকে সলিউশন দিতে আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি মন্দিরে, যেটি একদম আবাসিক একটি এরিয়ার মধ্যে অবস্থিত এবং মন্দিরটি সাধারণভাবে এখানে হেঁটে গেলে হয়তো আপনারা বুঝতেও পারবেন না যে মানে এখানে একটি মন্দির রয়েছে। মানে একদম চারপাশে বিল্ডিংস রয়েছে যেখানে মানুষজন প্রপারলি এখানে থাকে, ফ্ল্যাটস রয়েছে এবং তার ভেতরে একটি ছোট্ট সুন্দর সরু গলির ভেতরে এই মন্দিরটি কিন্তু রয়েছে। আজকের এই ভিডিওতে আরেকটি কথা কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে দাবির সঙ্গে বলতে পারি যে এখানে আসলে আপনারা কিন্তু কোনোভাবেই আশাহত হবেন না। মানে এত সুন্দর নিরিবিলি একটি পরিবেশ যে আমার নিজেরই এত ভালো লাগছে যে কি বলবো। চলুন ভেতরটা দেখাই। নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি এমন একটি নিরিবিলি জায়গায় এবং শহরের একদম প্রাণকেন্দ্রে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি যেটি দেখলে কিন্তু আপনারা একেবারেই হতাশ হতে পারবেন না। তো আপনাদের কাছে যদি একটি বিকেল সময় থাকে তাহলে অবশ্যই এসে কিন্তু ঢু মেরে যান এই জায়গাটিতে। প্রমিস করছি খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আচ্ছা, এটাই কিন্তু দমদম মতিঝিল। দমদম থেকে নাগেরবাজারগামী যে কোনো বাস বা অটোতে উঠলে মতিঝিল বললেই কিন্তু এই জায়গাটাতে নামিয়ে দেবে। এখান থেকে ভেতরে গেলে পরে কিন্তু দমদম যে ইস্কন মন্দিরটি সেটা রয়েছে, সেটি আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, এই গলির ঠিক উল্টো দিকে যেখানে চলে আসলেন এখানে রয়েছে বাসন্তী সুইটস। এই গলিটি দিয়েই আমাদেরকে যেতে হবে। আর এর বাদিকে কিন্তু রয়েছে মতিঝিল কেজি স্কুল। তো এই দুটোকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন এবং ধরে এই গলিটা দিয়ে কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে হেঁটে যাব। আচ্ছা, মেইন রোড থেকে যে রাস্তাটি দেখালাম এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা হেঁটে এলাম। 5 মিনিট মতো হাঁটা পথ করলো আর আসলেই এখানে দেখতে পাবেন বগলামুখী মায়ের মন্দির। কিন্তু এই মন্দির পেরিয়ে চলে গেলেই দেখবেন এখানটা একটি 4 মাথার মোড় রয়েছে। 4 মাথার মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব। আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে একটু জানিয়ে দিই, এই রাস্তাটা দিয়ে সোজা আসলে বা মেইন রোড থেকে সোজা আসলে কিন্তু পড়বে এই হচ্ছে বগলামুখী মায়ের মন্দির। সেখান থেকে এলেই কিন্তু ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলেই এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে এলাম, যে ডান দিকের যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম সোজা আসলে এখানটা দেখতে পাবেন শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির দিস ওয়ে বলে এই বাদিকের এই গলিটি দেখানো রয়েছে। তো আমরা এসে এবার এই বাদিকের গলিটিতে যাব। মানে এখান থেকেই কিন্তু দেখুন মন্দিরের গেট দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাটাতেই কিন্তু রয়েছে মন্দিরটি। এই দেখুন, এখানে খুব শান্ত একটি পরিবেশে এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সুন্দর একটি ছোট্ট গলির ভেতরে গিয়ে সোজা গেলেই কিন্তু বিগ্রহটি রয়েছে। চলুন ভেতরটায় দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই গেটে কিন্তু লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির। এই তার এন্ট্রান্স এবং ঢুকলেই কিন্তু এখানে দুদিকে দেখতে পাবেন এরকম খুব সুন্দর গাছ দিয়ে কিন্তু মন্দিরটিকে সাজানো রয়েছে। চলুন, আর গেটেই কিন্তু এখানটায় দেওয়া রয়েছে মন্দিরটির সময়সূচি। এখানে দিনের বেলা সকাল 9টা থেকে বেলা 11টা এবং বিকেলে 5টা থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। বার পুজো হয় প্রত্যেকটি বুধবারে, সেখানেও দেখুন সকাল 8:30 থেকে বেলা 1:30টা এবং সন্ধেবেলা বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। কেবলমাত্র উপরোক্ত সময়সূচি অনুযায়ী মন্দিরের দ্বার খোলা থাকবে, এটি কিন্তু স্ট্রিক্টলি এখানে বলাও রয়েছে। আর সেম কথাই কিন্তু এখানে ইংরেজিতেও লেখা রয়েছে। তো এই হচ্ছে এন্ট্রান্স। এখানটাতে দেখুন জুতো খুলে ভেতরে ঢুকতে হবে আর ঢুকেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর এরকম ফুল গাছ দিয়ে কিন্তু মন্দির চত্বর সাজানো রয়েছে। এখানে দেখুন বেশ কিছু ইনডোর প্লান্টস এখানটায় 2 ধারে দেখতে পাবেন। তো যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম মাস্ট ভিজিট। কি দারুণ লাগছে না দেখতে। দেখুন এই গাছটির কি নাম কারো যদি জানা থাকে আমাকে প্লিজ একবার একটু জানাবেন। এখানে দেখুন স্পাইডার প্লান্টসও রয়েছে, খুব দারুণ। এখানটাতেও ফুল ফুটেছে গাছটাতে, অসাধারণ কিন্তু লাগছে। এরকম 2 ধারে এভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। দেয়ালগুলোও কিন্তু এভাবে পেন্ট করা রয়েছে। এটি একটি গণেশ মন্দির। তো এখানে দেয়ালে কিন্তু গণেশের ছবি বা হাতির ছবিও কিন্তু পেন্ট করা রয়েছে। এখানটায় দেখুন কি দারুণ লাগছে। আর এই হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে কিন্তু দেখুন লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স। তো এইভাবে আমরা ঢুকতে পাবো। এখানেও কিন্তু দারুণ দারুণ পাতাবাহার এবং অন্যান্য গাছ দিয়ে এভাবে খুব সুন্দর করে কিন্তু দেখুন
রয়েছে সাজানো। এখানে বুগেনভেলিয়া রয়েছে বেশ কিছু, এই দেখুন গাছগুলো দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর হেরিটেজ লাইট দেওয়া রয়েছে। রাত্রিবেলা যে কতটা সুন্দর লাগবে এটি দেখতে বোঝাই যাচ্ছে এখনই। খুব সুন্দরভাবে দেখুন মন্দিরের পরিচর্যাও চলছে, গাছগাছালি কাটা, প্রুনিং এগুলো সব চলছে। এখানে দাদারা এগুলো করছেন। আর এই দেখুন, আমার তো মন্দির আর কি দেখবো, আমার তো এই ফুলগুলো দেখেই আমার বারবার চোখ আটকে যাচ্ছে। উফ, কি দারুণ দেখতে! দেখুন, জাস্ট দেখাচ্ছি। ঠাকুরের চেয়েও বেশি আমার এখানে ফুলগুলো পছন্দ হয়েছে, নো ডাউট। যাই হোক, এই বুগেনভেলিয়াগুলো দেখুন, খুব সুন্দর। এই দেখুন ফুলগুলো রয়েছে, ফুটে রয়েছে। এইভাবে মন্দিরের ভেতরটায় কিন্তু এবার আমরা ঢুকে যাব। মন্দিরে অলরেডি দেখুন অনেক ভক্তর কিন্তু সমাবেশ ঘটেছে, ওনারা সবাই বসে আছেন। এই হচ্ছে মেন এন্ট্রান্স। সেখানেও কিন্তু এভাবে দুই ধারে ফুলের গাছ দিয়ে এভাবে সাজানো রয়েছে। আর সামনেই কিন্তু দেখতে পাবেন এখানে একটি গণেশের বাহন ইঁদুর, সে কিন্তু গণেশ ঠাকুরকে পুজো করছে। এভাবে একটি মূর্তি এখানটায় দেওয়া রয়েছে। মন্দিরে ঢোকার আগেই দেখুন এখানটায় কিন্তু ফলক দেওয়া রয়েছে, সেখানটায় লেখা রয়েছে শ্রী শ্রী গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রতিষ্ঠা 7ই আষাঢ় সপ্তমী তিথি শুক্লপক্ষ বুধবার 1429 খ্রিস্টাব্দ এবং 6 জুলাই ওয়েডনেসডে 2022। তো এই মন্দিরটি কিন্তু অলরেডি 3-4 বছরের পুরনো হয়ে গেছে। তো এই কিন্তু রয়েছে মন্দিরের প্রবেশদ্বারে। তাছাড়া রয়েছে এখানে একটি তুলসী মঞ্চ দেখতে পাচ্ছেন, আর তার উপরে কিন্তু রয়েছে ছোট্ট হাতির মূর্তি। মন্দিরের এই ওপরে কিন্তু এরকম লাইটগুলো দেওয়া রয়েছে, আর একটু অন্ধকার হয়ে গেলে লাইটগুলো জ্বলবে। আর এই যে হাতির যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু মন্দিরের দুই ধারেই এইভাবে দেখুন রয়েছে, এখানেও রয়েছে এবং খুব সুন্দর করে এটি সাজানো রয়েছে। একইভাবে উপরে লাইট রয়েছে এবং পাশে কিন্তু রয়েছে এরকম একটি তুলসী মঞ্চ। মন্দিরে ঢুকলেই এখানে কিন্তু দেখতে পাবেন এভাবে দেওয়া রয়েছে, যারা ভোগ দিতে যান তাদের জন্য কিভাবে দিতে পারবেন তার ডিটেলস রয়েছে। প্রত্যেক বুধবার অন্নভোগ গ্রহণের বন্দোবস্ত রয়েছে এবং যারা এই ভোগ দিতে ইচ্ছুক তারা মঙ্গলবার সন্ধ্যের মধ্যে নিজেদের নাম গোত্র মন্দিরে জমা দিয়ে 251 টাকা ডিপোজিট করলেই কিন্তু সেটি দিতে পারবেন। তো গণেশের যে বাহন ইঁদুর, সে কিন্তু দেখুন সামনে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, তাকে পুজো করছে। আমি জাস্ট দেখাচ্ছি মূর্তিটা আপনাদেরকে। ভেতরে কিন্তু পুজো চলছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরটি কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি। এই যে সামনে যে ইঁদুর বাহন দেখালাম, তিনিও কিন্তু কোষ্ঠী পাথরেরই তৈরি। ভেতরে আরও কয়েকটি মূর্তি রয়েছে, আপনাদেরকে দেখাবো মূর্তিগুলো কিসের। সম্ভব হলে পুজোটা শেষ হয়ে যাক, তারপরে ভেতরে ঢোকার চেষ্টা করব। দেখুন মন্দিরের উপরে কিন্তু দুটো গম্বুজ রয়েছে, পেছনেরটা অনেকটাই বড়, সামনেরটা একটু ছোট এবং এইভাবে মন্দিরটি সজ্জা করা হয়েছে। সামনেই দেখুন লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়কজি এবং এই হচ্ছে মূল মন্দির। খুব ছোট্ট সুন্দর নিরিবিলি মন্দির, মানে দেখলেই কিন্তু দারুণ লাগবে, মনটা একদম ভরে যাবে মন্দিরে। ইনি হচ্ছে পুরোহিত, এনার কাছ থেকে আমরা মন্দির সংক্রান্ত বিষয়ে একটু জেনে নেব। আপনার নামটা একটু বলবেন। সুশান্ত স্যার বুধবার হয়। মন্দিরের মধ্যে আপনার 201 रुपया और नाम गोत्र मोबाइल नंबर। मंगलवार नाम गोत्र मोबाइल नंबर 201 रुपया जमा करना पड़ेगा मंगलवार तक, संध्या वाला 8:30 बजे तक। और बुधवार भोग 12 बजे लगेगा, आपको 12:30 बजे मिल जाएगा भोग। কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কোনো কেউ আসতে পারছে না, যদি সেভাবে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় যে কোন নাম লিখতে হয়? 7605984587। ধন্যবাদ। বলতে চাই আমাকে একটু বলবেন এখানে এই যে ঠাকুরগুলো রয়েছে মানে কোনটা पहले तो हमारा मुख्य प्रधान बाबा है गणेश जी, सिद्धिविनायक के रूप में। उनका बाबा है शिव जी, सामने नंदी महाराज, और दो साइड में रिद्धि सिद्धि, बाबा का दो बहू रिद्धि और सिद्धि। छोटा गणेश है और इस साइड में बड़का गणेश। जैसे मुंबई महाराष्ट्र में जो सिद्धिविनायक, उसी पैटर्न में पूरा ये है।
নাকি हाँ ओनर वो नहीं ओनर সোসাইটি हाँ वो कौन है সামনে এটা শুধু ঘরটা घट है सामने तो बाबा का वाहन इधर है मूसक महाराज साइड में है महालक्ष्मी कार्तिक सरस्वती तीनों है पीछे में साइड में তো চারপাশ থেকে যাওয়া যাবে তাই না? हमारा जैसे मतलब जैसे अनुष्ठान होता है अच्छा प्रसिद्ध अनुष्ठान जैसे जुलाई 6 प्रतिष्ठा दिवस जुलाई 6 और जो हमारा मंदिर का प्रतिष्ठा दिवस और गणेश चतुर्थी अक्षय तृतीया पहला बैशाख और शिवरात्रि बसंत पंचमी और महालक्ष्मी पूजा और दिवाली ये सब में उत्सव हो बड़ा उत्सव होता है सबसे बड़ा उत्सव होता है प्रतिष्ठा दिवस और गणेश चतुर्थी ये दोनों बहुत बड़ा उत्सव है। আচ্ছা, এখানে এই যে ইঁদুরের যে মূর্তিটি রয়েছে তার সামনে কিন্তু এখানটাতে ধূপও আপনারা আনলে দিতে পারেন। তো ধূপ এবং প্রসাদ দেওয়ার জায়গা রয়েছে। আর সেখান থেকে মন্দিরের এখান থেকে বেরিয়ে বাদিক থেকে আমরা একবার প্রদক্ষিণ করব, চলুন দেখাবো। এখান থেকে সোজাভাবে হেঁটে গেলে কিন্তু দেখুন খুব সুন্দর গাছপালার মাঝখান দিয়ে এটি সাজানো রয়েছে। প্রথমেই এখানটায় কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর, দেখুন এগুলো সবই কিন্তু কষ্টি পাথরের তৈরি। তারপরে আবার আমরা এখান থেকে প্রদক্ষিণ করব। কার্তিক মহারাজের পরেই কিন্তু এখানটায় রয়েছে লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী দেবীর একটি মূর্তি এবং এটিও কিন্তু কষ্টি পাথরের তৈরি। সামনের দিকটা আরেকটু এগিয়ে গেলে এইখানে কিন্তু রয়েছে সরস্বতী মায়ের মূর্তি, দেখুন হাতে বীণা, এখানে বীণা পানির একটি মূর্তি কিন্তু রয়েছে। খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটি মূর্তির মুখ, আর দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। এই হচ্ছে গণেশ ঠাকুরের 3 ভাই বোন। তো এখানটা থেকে কিন্তু এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আসলে কিন্তু হয়ে গেল মন্দির প্রাঙ্গণ। আর দেখুন সন্ধেবেলার কি অসাধারণ লাগছে পুরো জায়গাটা দেখতে। কি মনে হচ্ছে তো এখানে এসে কিছুটা সময় কাটানোর জন্য। মন্দিরের ভেতরে এই যে বসার জায়গা করা আছে, এখানটা আমি বসে আছি। খুবই দারুণ, নিরিবিলি, খুব শান্ত একটি পরিবেশ। ভেতরে মন্ত্রোচ্চারণ হচ্ছে, যে পণ্ডিত মশাই উনি মন্ত্রোচ্চারণ করে ভেতরে পুজো দিচ্ছেন এখন। তো মানে খুবই সুন্দর লাগছে, মন্ত্রটি কিছুটা এখানে শোনা যাচ্ছে, মন্ত্রের যে ভাইব্রেশন সেটি পুরোপুরিভাবে ফিল করা যাচ্ছে এখানে বসে। মানে খুব দারুণ শান্ত একটি পরিবেশ। আর পেছনেই যে এত গাছপালা রয়েছে, সেখানে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে এখানে বসে থাকতে। কিন্তু মানে এখানে আসলে যে শুধু মন্দির দেখে চলে যেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে এখানে শান্তি মতো বেশ কিছুক্ষণ সময় বসে কাটিয়ে, খুব শান্তভাবে এখানে বসে কাটিয়ে কিন্তু যেতে পারেন। তো মন্দিরটির খুবই সুন্দর পরিবেশ। অবশ্যই যদি হাতে সময় থাকে এখানে একবার এসে ভিজিট করুন। আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে কিন্তু এখানে এসে। আরেকটি জিনিস দেখুন, কিছু কি খেয়াল করতে পারছেন? এই যে চিকমিক চিকমিক করছে যে রাস্তায় এই লাইটগুলো, এগুলো কি খেয়াল করতে পারছেন? এইগুলো কিন্তু এখানে থাকা ভীষণই আনলাইকলি, ভাবতেই পারিনি এগুলো এখানে দেখতে পাবো। এগুলো কিন্তু মেইন রোডের যে রাস্তায় সেখানে কিন্তু দেখা যায়, হাই রোডে। তো সেই লাইটগুলো কিন্তু এখানে দেখুন এরকম বেছানো দেখতে পাবেন, এবং কি যে সুন্দর লাগছে, মানে পুরো জায়গাটাতে এটি ভীষণভাবে মানিয়ে গেছে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো জ্বলে গেছে।
আর কি অপূর্ব লাগছে না দেখতে। চলুন একবার আপ ক্লোজ দেখিয়ে দিই। এই দেখুন এই ভিনটেজ লাইটগুলো, এগুলো কিন্তু সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। নিচে রাস্তার যে ব্লিঙ্ক লাইটগুলো থাকে সেগুলো জ্বলছে। দুপাশে গার্ডেন, কি অপরূপ, দারুণ লাগছে জায়গাটা। মানে এখানে না আসলে আপনারা ফিল করতে পারবেন না যে আমি কি বলতে চাইছি। এতক্ষণ খুব সুন্দর একটি হাওয়া দিচ্ছিল, খুবই মনোরম কিন্তু লাগছিল পরিবেশ। জাস্ট দেখুন, এই ফ্রেমটি দেখলে কিছুটা হয়তো আপনারা আন্দাজ করতে পারবেন। ভিনটেজ লাইটস, মাঝখান দিয়ে রাস্তা গলির মতো, এবং সামনেই রয়েছে মন্দির। আরও একটি কথা যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, মানে এটি এই ভিডিওর সঙ্গে রিলেটেড নয়, তবুও আমার মনে হলো জাস্ট এখানে এই যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন যে ওনাদের বাড়ি কিন্তু পাশেই, মন্দিরটির পাশেই। তো ম্যাডামের সঙ্গে আমাদের একটু কথা হচ্ছিল, তো উনি কিন্তু ভীষণই ভালো, খুব সুইট একজন মহিলা। উনি এসে নিজে থেকেই কথা বললেন যে আমরা ভিডিও করছি এখানটায়, দেখতে পেলেন দেখে কিন্তু উনি নিজে থেকে কথা বললেন। খুবই আন্তরিক, খুবই মনোরম। মানে ওনার সঙ্গে কথা বলে এই জায়গার প্রতি ভালো লাগাটা কিন্তু আরও একগুণ বেড়ে গেল। মানে খুবই সুন্দর লাগলো কথা বলে। তো আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে বেশ কিছুটা সময় কাটানো। আশা করি আপনাদের এখানে খুব ভালোই লাগবে। আর এত ভালো এখানকার পরিবেশ, ওনার এত ভালো, সবাইকে কিন্তু খুব ভালোভাবে ওয়েলকাম করা হচ্ছে। তো মানে দারুণ লাগছে। এখানে আসলে ফিলই হবে না যে এটা আপনি কোনো বাড়ির মন্দিরে এসছেন। এটা মানে বাড়ির মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া, খুবই কিন্তু ভালো একটি পরিবেশ। এখানে আরতি শুরু হবে এখন। চলুন আরতির একটু ছোট্ট গ্লিমস আপনাদেরকে দেখিয়ে দিই, আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আরতি কিন্তু শুরু হয় একদম সন্ধে 6:30 থেকে। তো আপনারা যদি এখানে আসেন সন্ধেবেলা, চেষ্টা করবেন আরতি দেখার। लक्ष्मी वसुदेव सर्वदा আজকের এই ভিডিও, এই সিদ্ধিবিনায়ক মন্দির যেটা আপনাদেরকে দেখালাম, সেই ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।